ঐতিহাসিক লালবাগ কেল্লার পরিবিবির মাজারের সামনে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করলেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক। দেশের ইতিহাস আর ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে বিসিবির এমন উদ্যোগ আগেও দেখা গেছে। ট্রফি উন্মোচনের পরেই মিরপুরে চলে যান টাইগার অধিনায়ক মেহেদী মিরাজ। অনুশীলনে ঘাম ঝরান ক্রিকেটাররা। ব্যাটিংটা সবচেয়ে বেশি ভোগাচ্ছে বাংলাদেশ দলকে, তাই অনুশীলনে ব্যাটিং নিয়েই সিরিয়াস ছিলেন কোচিং স্টাফ আর ব্যাটাররা। আফগানিস্তান সিরিজে ওপেনিংয়ের রদবদল দেখা গেছে। কেন এমনটা হচ্ছে? জাকের আলীর অফ ফর্ম ও তার সাথে বর্ণবাদী আচরণ নিয়েও কথা বলেছেন হেড কোচ ফিল সিমন্স। আমরা ওপেনিংয়ে আদর্শ জুটি খুঁজে বের করার চেষ্টা করছি, কারণ 2027 বিশ্বকাপ মাথায় রেখে কাজ করছি। জাকের ফর্মে নেই, এটা যে কোনো ক্রিকেটারের ক্ষেত্রে হতে পারে, তবে তার সাথে যে বর্ণবাদী আচরণ করা হচ্ছে তা কোনোভাবেই সমর্থন করি না। স্পোর্টিং উইকেটে খেলা হবে এমন কথা শোনা গেলেও মিরপুরের উইকেট আগের মতোই আছে বলে মনে করেন ফিল সিমন্স। বাংলাদেশ দলের ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় একটু বেশি অ্যাক্টিভ, যা একদমই পছন্দ না হেড কোচের। আফগানিস্তানের সাথে যা হয়েছে সেটা নিয়ে পড়ে না থেকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান তিনি। উইকেটে আমি ব্যতিক্রম কিছু দেখছি না, আগে যেমন ছিল তেমনটাই আছে। অতীতে কি হয়েছে সেটা নিয়ে পড়ে থাকতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই। সোশ্যাল মিডিয়াতে কিছু বলার অধিকার সবার আছে, তবে জাতীয় দলের ক্রিকেটারদের উচিত যতটা পারা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা। একজন ক্রিকেটারের উচিত না কোনো কিছুর জবাব সোশ্যাল মিডিয়ায় দেওয়া। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশের মতোই ওয়েস্ট ইন্ডিজ দলের সময়টা ভালো যাচ্ছে না। নেপালের সাথে টি-20 সিরিজ হারের পর মানসিকভাবে বিপর্যস্ত ক্যারিবিয়ানরা। তবে ওয়ানডে ফরম্যাটে ভালো করতে আশাবাদী দলটি। অবশ্য ঘরের মাঠে বাংলাদেশকে ফেভারিট বলছে উইন্ডিজ দল। বাংলাদেশকে কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নেই। তাদের ঘরের মাঠে খেলা, এখানে মিরাজটা ভালো করবে, এটা স্বাভাবিক। তবে আমরা অবশ্যই চাইবো সিরিজ জিততে। দলের উত্থান পতন থাকবেই, সব সিরিজ সমান যাবে না। নেপালের সাথে কি হয়েছে সেটা নিয়ে দলের কেউ চিন্তিত না। বাংলাদেশের সাথে ভালো করাই মূল লক্ষ্য। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডেতে 47 বারের দেখায় 21 বার জিতেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের জয় 24টিতে, 2টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।